আজ যে গলিটার মধ্যে দিয়ে ঢুকছি সেই গলিটা শুধুমাত্র একটা গলি নয়, প্রথম আমার থাকা মানে আমি যখন জন্মের পর প্রথম যে বাড়িতে থেকেছিলাম বা যে বাড়িতে আমি একটু বড় হয়েছি একদম কচি অবস্থা থেকে, সেই বাড়িটা হলো এই বাড়িটা। আর এই মানুষটা হলো এই বাড়িটারই ওনার, যার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, যার সাথে আমি অল্প একটুখানি আড্ডা মেরেছি। আর সবথেকে বড় কথা, আমি সে যে চরিত্রে অভিনয় করেছে ডাইনিতে, যে ভিলেনের পার্টে চরিত্রে অভিনয় করেছে, আমি তার থেকে এই ইন্টারভিউটা নিয়েছি। মতলব হি ইজ আ ফেমাস অ্যাক্টর বলা যায়। তো তোমরা তো শুনতে পাবে সে কি বললো কি হলো, বাট আমি তাদের বাড়িতে প্রত্যেক বছরই যাই, পুজোতে যাই, কারণ কি ওদের বাড়িতে গোপাল পুজো হয় জন্মাষ্টমীতে, অনেক ভালোভাবেই হয়। আর যখন বিশ্বজিৎদার মা বেঁচে ছিল তখন তো আরও ভালো করে হতো, বাট এখনও হয়, সেটা দাদাই ধরে রেখেছে পুজোটা, তাই জন্যই আমরা যেতে পারছি। আর আমার খুব ইচ্ছা ছিল দাদার থেকে এই ইন্টারভিউটা নেওয়ার। তো বেসিক্যালি আমি অনেক দিন আগে এটা নিয়েছিলাম যখন জন্মাষ্টমী ছিল, কিন্তু কিছু প্রবলেম থাকার জন্য আমি ওটা আর পোস্ট করতে পারিনি। লাস্ট আমি এডিট করে এটাকে রেডি করেছি, তো তোমরা দেখো, জানিও ইন্টারভিউটা কেমন লাগলো। আর যদি আরও এরকম ইন্টারভিউ তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, তবেই আমি এরকম ভিডিও আরো বানাতে পারবো। আর আমার সাথে ওখানে একটা পার্ট ছিল, মানে বিরাট বড় পার্ট, যেটা ভিলেনের পার্ট মানে প্লে করেছে বাপি দাদা। তো বাপি দাদাই সেটা নিয়ে একটুখানি বলবে, নাটকটা নিয়ে। আমি তো খুব কম বুঝি, বাট বাপিদা অনেক বছর ধরে এই লাইনে আছে, তো বাপিদাই কিছু বলবে, তোমরা শুনে নাও। হ্যাঁ, এটা ডাইনি ওয়েব সিরিজটা করার পর একটা প্রচার পেয়েছি, এবং এবছর একটা টেলি সিনের সম্মান একটা অ্যাওয়ার্ডও দিয়েছে আমাকে। তো এইটা খুব বড় কাজ একটা। তার আগে টুকটুক করে বেশ কিছু জায়গায় কাজ করেছি, এবং সেই অভিনয়গুলো লোক দেখে বলেছিল, প্রশংসা কুড়িয়েছে সেই জায়গাগুলো। কিন্তু তার আগে তো আমার থিয়েটারের একটা জায়গা আছে, হ্যাঁ, সেটা প্রায় আমি 26-27 বছর ধরে এই থিয়েটারের কাজটা করে যাচ্ছি। তো হালফিল এই ধরো 8-9 বছর এরকম আমি সিনেমায়, ওয়েব সিরিজে এইগুলোয় চেষ্টা করছি, এবং বেশ কিছু কাজ করার পর তারপরে নির্ঝরের সাথে আমি আগেও কাজ করেছি। তো নির্ঝর আমাকে এই সুযোগটা দেয়, এবং এইটা আমি খুব ভালোভাবেই কাজে লাগাই। তো তোমাকে এখানে একটা মানে একদম নেগেটিভ চরিত্রে দেওয়া হয়েছিল, তো তোমার কিরকম লাগছিল যখন নেগেটিভ চরিত্রে দেওয়া হলে? আমি দেখেছি এইটা নিয়ে, এই ডাইনিটা নিয়ে মানুষের উচ্ছ্বাস, এবং মানে এত লোক আমাকে নানা রকমভাবে ফোন করেছে, বলেছে, সাংবাদিক, সাধারণ মানুষ, তারা মানে বলেছে তাদের মানে প্রচণ্ড এক হয়েছে, গা নিষ্পিস করেছে তাদের আমাকে দেখতে, তাদের গা ঘিন ঘিন করেছে, এবং সেটা তারা এনজয় করেছে ওই অভিনয়টা। সেইটা নিয়ে একটা গোটা মানে বাংলা দর্শক যারা ওয়েব সিরিজ দেখেন তাদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে। সেইটা আমার কাছে খুব মানে পজিটিভ লেগেছে, এবং আমার আগামী কাজগুলোতেও আমি খুব যত্ন নিয়ে করার চেষ্টা করব। সেই মানে আমার দায়িত্বটা আরো বেড়ে গেল বাংলার দর্শকদের জন্য। তোমার কি নেগেটিভ চরিত্রটাই বেশি ভালো লাগে নাকি পজিটিভ চরিত্রটা তুমি করে দেখেছো, মানে কোনটা তোমার বেশি প্রেফার করবে? ওই রকম প্রেফার নয়, অ্যাকচুয়ালি চরিত্রের অনেকগুলো শেড হয়, তো যে চরিত্রে আমি অভিনয় করতে পারবো, সব চরিত্রেই তার বিশ্বাসযোগ্য তৈরি করতে পারলেই সেইটা আকর্ষণীয় হয়ে যায়। আমি এনজয় করছি কিনা, আমি তোমাকে বলছি, ধরো আমি দুঃখ পাচ্ছি, কিন্তু সেইটাও তার মধ্যে আমার একটা জয়ফুল জায়গা তৈরি হচ্ছে কিনা, আমার আনন্দ লাগছে কিনা সেইটা করতে, তাহলে আমার অভিনয়টা কানেক্ট করবে। যেমন আমরা ভিলেনের চরিত্রে তোমাকে দেখেছি যে লোকে খুব পছন্দ করেছে, এই লুকটাকে তুমি যেভাবে কথা বলছো বা যেভাবে তুমি তোমার অভিনয়টাকে ফুটিয়ে তুলেছো, আমাদের দর্শকের তো পুরো মনে হচ্ছিল একদম রিয়েল। লোকে খুব ত্রাস অনুভব করেছে। আসলে কি হয় দেখো, লোকে ভয় পাওয়ার দেখে কেন? ভয় তো একটা ঠিকঠাক ইমোশন নয়। লোকে ভয় পেতে যায়, ভূতের গল্প পড়ে, ভূতের সিনেমা দেখে, তো ভয়টাই পেতে চায়। লোকে দুঃখের ছবি দেখে কেন? সেই দুঃখের সাথে রিলেট করতে চায়। তো এইখানে আমার যে চরিত্রটা, সেইটা প্রচণ্ড পরিমাণে লোকজন ভয় পেয়েছে দেখতে দেখতে, প্রায় আঁতকে উঠেছে। সেই প্রথম আমরা মানে বাংলার ওয়েব সিরিজে তোমাকে এত কাছ থেকে এত ভালোভাবে একটা চরিত্রে দেখেছি, যেখানে আমরা বুঝতে পেরেছি ওই চরিত্রের গুরুত্বটা কত দূর, এবং সেইটা নির্ঝরের কৃতিত্ব এবং টোটাল টিমের কৃতিত্ব। আমি বলছি, ধরো আমাকে যেভাবে দেখাচ্ছে, তুর্য ক্যামেরা করছে, ক্যামেরাটা এত সুন্দরভাবে আমাকে লেন্সিং করছে, যেটা ফুটে উঠছে, কাটিং পয়েন্টটা সম্পাদক এমন ভাবে এডিটটা করছে। এটা কি তোমার মিমির সাথে প্রথম কাজ ছিল না? এটা আমার মিমির সাথে প্রথম কাজ ছিল, এবং মিমিও অনবদ্য, যেভাবে আমাদের যে কঠিন পরিস্থিতিতে অভিনয় হয়েছে, উনি সমস্ত স্টারডাম ছেড়ে দিয়ে একদম মানে ঘেমে একাকার হয়ে সারা দিন ধরে ওই অগাস্ট মাসের মারাত্মক গরমের মধ্যে মিমি ওই কাজটা করে গেছে। একদম টোটাল টিমটাই আসলে নির্ঝর এমন একজন লিডার, ও একটা প্রত্যেকের ওনারশিপ বানিয়ে ছেড়ে দিয়েছিল। তো আমরা নিজেদের
ইচ্ছাতে, নিজেদের কি বলবো শ্রমেই আমরা এগিয়ে গেছি এবং খুব আনন্দ পেয়েছি কাজটা করে, এবং আনন্দ করতে করতে আমরা শুটিং করেছি। মানে এর আগে তো তুমি অনেকবার দেশের বাইরে গিয়েও গেছো, মানে অনেক রকম সম্মান পেয়েছো, তুমি এখানেও কাজ করেছো, মানে তোমার নাটক দলের সবাই তো ভীষণ, আমরা জানি যে ভীষণ খাটে, বা এই দলটা অনেক দিনের হয়ে গেছে এখন। মানে তোমার এই গ্রুপটাতে থেকে মানে কি এক্সপেকটেশন, তুমি কি চাও যে পরবর্তীকালে কিরকম ভাবে কি চালাতে চাও? না, এটা খুবই লোকাল গ্রুপ একটা, তো তুমিও এই এলাকার, তুমি জানো। একদম একদম। তো আমাদের এলাকাটা, আমিও কিছুদিন নাটকে চেষ্টা করেছিলাম, বাপি দাদা নিয়েছিল গ্রুপে, বাট আমার দ্বারা হয়ে ওঠেনি, কারণ নাটকটা সবার জন্য নয়, এটা একটা আর্ট। হ্যাঁ, তো আমাদের এলাকাটার একটা বদনাম আছে, মানে এমনিতেই হাওড়ার বদনাম আছে, হাওড়ার লোকজন সংস্কৃতি নিয়ে কিছু জানে না, বোঝে না, কিন্তু এইখানে এমনকি হাওড়ার লোকের বেশি দূর উন্নতিও হয় না। হ্যাঁ, কিন্তু এইটা সম্পূর্ণ ভুল কথা। হাওড়ার মাটি অতি পবিত্র, হাওড়ার জলবায়ু প্রচণ্ড উর্বর, হাওড়ার আমাদের এই পাশেই এখানে একজনের বাড়ি আছে, এই জানলা দিয়ে কিছুটা দূরে গেলে সেটা হচ্ছে তুলসী চক্রবর্তীর বাড়ি। একদম হাওড়াতেই রয়েছে বিখ্যাত ফুটবলার, আমি তার চরিত্রে অভিনয় করেছি, অচ্যুত ব্যানার্জি, যিনি ফুটবলের কোচ ছিলেন, কৃষাণুর মতো বিরাট বড় বড় প্লেয়ার তিনি তৈরি করেছেন। হাওড়ায় ছিলেন শৈলেন মান্না, হাওড়াতে এখন থাকেন নলিনী বেরা, হাওড়ায় ছিলেন বিপ্লবী উল্লাস কর, শালকিয়ায় বাড়ি ছিল, হাওড়ায় ছিলেন বিভু ভট্টাচার্য, হাওড়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, হাওড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের এদের বাড়ি, তারপরে তোমার হাওড়ায় অরুণ মুখোপাধ্যায়ের চেতনা নাট্যগোষ্ঠী, সুমন মুখোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়দের হাওড়ায় বেড়ে ওঠা, হাওড়ায় প্রচুর গুণী মানুষের জায়গা, এবং এইখানে দীর্ঘদিন ধরে অনেক নাটকের দল কাজ করে যাচ্ছে। তো আমরাও যেটা করছি নাটকের দলটা, আমরা লোকাল ছেলে মেয়েদের নিয়ে আমরা অভিনয় চর্চা করছি, এবং আমরা কয়েক বছর হলো আমরা তাদের ট্রেনিং দিয়ে একটা জায়গা তৈরি করতে পেরেছি, লোকজন আমাদেরকে চিনছে। আমি আশা রাখি আগামী 5 বছর তাদের এই অনুশীলন, তাদের এই হাড়ভাঙা খাটুনি তাদের প্রত্যেককে একটা জায়গা দেবে, তাদের স্বমহিমায় প্রত্যেককে তাদের নামে বাংলা থিয়েটারের মানুষজন চিনবে। তারা সেই অনুশীলন আমরা একসাথে করছি। আসলে এটা করছি আমার নিজেরও লাভে, কারণ আমি যে শিল্প মাধ্যমের চর্চাটা করি সেটা তো আমি একা একা প্র্যাকটিস করতে পারবো না, এটা তো নাচ বা গান নয় যে হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করলাম বা একটা ক্যাসেট বাজিয়ে নেচে নিলাম। এই প্র্যাকটিসটা করতে গেলে আমার একটা গ্রুপ লাগবে, একটা গোষ্ঠী লাগবে, পুরো একটা টোটাল টিম মিলে একটা জিনিস ফুটিয়ে তোলা যাবে। তবে আমি এই আমার অভিনয়ের চর্চাটা যেভাবে করো, যে অভিনয়টা দেখো, সেইটা একটা চর্চা, আমরা একরকম ভাবে এগোচ্ছি, তো সেইটাও আমরা একসাথে সবাই মিলে প্র্যাকটিস করছি। এবং আমাদের দলের ছেলেমেয়েরা, হাওড়া জোনাকির ছেলেমেয়েরা, ভালো লাগছে, মানে না খুবই ভালো লাগছে। যে বাংলায় আছো, তোমার বাংলাতেই ওয়েব সিরিজে কাজ করছো, তোমার খুব ভালো লেগেছে, আমাদের তো দেখে ভীষণই ভালো লেগেছে। তাহলে আমরা আশা করতে পারি পরবর্তীকালেও তোমাকে দেখা যেতে পারে ওয়েব সিরিজে। অবশ্যই অবশ্যই, এবং আমি মানে আশা রাখছি বাংলায় কি অনেক ভালো ছেলেমেয়েরা আছে, তারা আগামী দিনে খুব ভালো ভালো কাজ করবে, এবং আমরা আবার আমাদের যে জায়গা ছিল মানে সারা ভারতবর্ষ জুড়ে এবং আন্তর্জাতিক জায়গায়, সেই জায়গা আমরা সত্যিকারের আমরা ফিরিয়ে আনতে পারি, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ বাপিদা, আজকে খুব ভালো লাগলো তোমার সাথে এইভাবে বসে। তোমাকেও থ্যাংক ইউ। চলো টাটা। টাটা।